হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো অনেক দিন বাদ আজকে তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আজকে হচ্ছে কি শিবরাত্রি, মানে কালকে শিবরাত্রি ছিল অ্যাকচুয়াল শুক্রবার। তো শনিবার দিন আমাদের বাড়িতে আজকে পুজোটা হবে শিবরাত্রি। তো আজকে উপোস করেছি আমরা, কারণ কালকে আমি রাত অবধি মানে উপোস করতে পারতাম না, আমরা কেউই পারতাম না। তো ওই কারণে আজকে পুজোটা রাখা হয়েছে সকালবেলার দিকে। তো আজকে এখন পুজো হবে আর এখন সব গুছানো হচ্ছে, মানে গুছানো হয়ে গেছে, জাস্ট ঠাকুরমশাই আসবে। তো এখন আমি মানে স্নান করতে মানে স্নান হয়ে গেছে অনেকক্ষণই। তো এবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি, আর কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কি করছি না করছি পুরোটাই শেয়ার করব, আর কখন পুজোটা হচ্ছে বা শেষ হচ্ছে সবটাই শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে কারা রয়েছে। এখানে কিন্তু আমার গপু সোনা, গিরি সোনা, তারপরে আমার দিদির গপু সোনা, আমার পিসির গপু সোনা, এই যে এটা হচ্ছে আমার দিদির গপু সোনা। তারপরে এই যেটা তোমরা চিনতে পারছো, এটা তো আমার গপু সোনা, তোমরা সবাই চেনো। তারপরে এটা আমার গিরি সোনা, তোমরা সবাই চিনে গেছো। আর এইটাকে হয়তো তোমরা আগে কোনো ব্লগে দেখোনি, এই গপু সোনাটাকে। এ হচ্ছে কি আমার পিসির গপু সোনা। তো ওদেরকে দেখো এখন আমরা ভোগ দিয়ে, মানে মিষ্টি ফল সব রকম ভোগ দিয়ে ওদেরকে এখন বসিয়ে দিয়েছি। আর ওরা কিন্তু আমার আগেই চলে এসেছে এখানে। তো তারপরে এখানে দেখো সব গোছানো কমপ্লিট একদম। আর ওই যে আমাদের শিব ঠাকুর, তোমাদের দাঁড়াও একটু ভালো করে একটু বাদে দেখাবো। আর এই যে আমাদের হচ্ছে মা কালী, তো যার পুজো পুজো হয় আমাদের বাড়িতে খুব বড় করে ধুমধাম করে। তো ওই দিনও ভ্লগ বানাবো, আমি চেষ্টা করবো ভ্লগ বানানোর। তো তোমাদের দাঁড়াও একটু কথা বলতে বলতে তারপর তোমাদের বলছি মেন কথাটা। তো দেখতে পাচ্ছ, আর এইখানে হচ্ছে কি যে আমার গোপুসোনাদের রাখা হয়েছে। আর এইখানটাতে পুরো রথ, মানে আমাদের যে রথটা হয়, তো আমাদের রথটা ছোট্ট মতো একটা কিনে রাখা হয়েছে, তো ওটা দিয়ে আমরা প্রত্যেক বছর করি। তো এইখানে তোমরা দেখে ভাবছো যে চাল চাল দিয়ে কী হবে। তো ভুজ্য দিতে হয় ঠাকুরমশাইকে, তো ওই জন্য এই চালটা। তো তাই বললো যে ঘর দিয়ে যাও নিয়ে আসো, মানে যারা যারা আসলে উপোস করে বা ইয়ে করে তাদের তো ভুজ্য দিতেই হয়। তো আমি তাই চাল আর আলু নিতে চলে এসেছি। আর মানে যে দক্ষিণাটা সেটা মা দেবে পরে। তো ব্যাস ওটাকে রেখে দিয়ে আমি এখন এটাকে রেডি করতে চলে এসেছি। ধূপকাঠিগুলোকে এর মধ্যে ঢুকালাম, দেখো মানে এটাই গুছালাম। আর এই যে দক্ষিণার একটা থালা রাখা হচ্ছে, এখানে সবাই দক্ষিণা দেবে, তো এখানে আমরাও দক্ষিণা দিয়ে দিয়েছি। তো ব্যাস দেখো ঠাকুরমশাই চলে এসেছে। আর ঠাকুরমশাই বাড়িটা কিন্তু পুরো আমাদের এখানেই, ঠিক আছে, মানে আমাদের পাশেই একদম ঠাকুরমশাইয়ের বাড়ি। তো আমাদের কোনো প্রবলেম হয় না ডাকতে বা কিছু করতে। ইনিই আমাদের কালী পুজোটা করেছে, আগের বছর থেকে স্টার্ট করেছে, এবছরও ইনিই করবে যতদূর সম্ভব। আর এই যে, আর তোমাদের আর একটা কথা বলি, যে আমাদের আজকেই হচ্ছে কি আমাদের যে মা কালী, তো তার কাঠামো পুজো হয়ে যায়, দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয় বানানোর জন্য। তো এখানে দেখো আমার একটা ছোট্ট বোনু, মানে যার নতুন চ্যানেল খুলেছে ব্লগ উইথ ঋষিকা, তো ওর গোপাল সোনা তো একদম ছুট্টি পড়া। তোমাদের আমি ওকে বলেছি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাতে, তো বলেছে ঠিক আছে দেখাবো। তো চলো এখন এই ধূপকাঠিগুলোকে ধরাই আমি একটা একটা করে। আর তোমাদেরকে বলি যে আজকে যে কাঠামো পুজোটা হবে তোমাদের বললাম। আর কাঠামো পুজোটা হয়ে যাওয়ার পরেই আমাদের এটা নিয়ে যাওয়ার কথা, মানে যেখানে আমাদের ঠাকুরটা বানাতে দেওয়া হয়। বায়না তো হয়েই যায়, মানে বায়না করা হয়ে গেছে, যেখানে প্রত্যেক বছর দিই সেইখানে এবছরই দেওয়া হয়েছে। তো এই বছরও আমরা নিয়ে যাব করে রেডি টেডি হয়েছি, ঠিক আছে। এবার চলো তারপরে তোমাদের বলছি পুরো ঘটনাটা। তোমাদের তার আগে আমি আমার শিবলিঙ্গটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই দেখলে আমাদের শিবলিঙ্গ, তো ওনাকে না আমরা ত্রিবেণী থেকে এনেছিলাম। তো ত্রিবেণী তো আমাদের এখান থেকে সেরকম একটা দূর নয়, আমরা ওখানে গঙ্গা স্নান টান করতে যাই। আর এই যে আমার পকাই, তো ওকে যে ভিডিও করছি না, ও বলছে কি তুই ঠাকুরকে ভিডিও কর, আমাকে কেন ভিডিও করছিস। আমি বলছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, আজকে তো ঠাকুরেরই দিন। আর এইখানে যেই দুধটা দিয়ে মানে শিবলিঙ্গটাকে স্নান করানো হয়, তো সেটাকে রেডি করেছিলাম। তো মানে কি বলবো, আমি বালতিটাতেই রেডি করেছিলাম ফার্স্টে। তো তারপর আমার জেঠি বলছে কি তুই যখন ভিডিও বানাচ্ছিস তো একটা গামলাতে লেনে, বালতিটা দেখতে ভালো লাগছে না, একটা বড় জায়গায় না বানালে হয়। তো এখন এই দাদু আমাদেরকে একটু মানে কি বলবো গল্প শোনাচ্ছে, বা এই শিবলিঙ্গ কীভাবে মানে মানে কি বলবো একটা, মানে বুঝোই তো তোমরা যে
বামন ঠাকুররা অনেক কিছু জানে আগেকার দিনের কথা টথা, তো উনি সেই সব গল্পগুলো করছেন। আর এখন দেখো পুজোটা স্টার্ট হয়ে গেছে অলমোস্ট, আর স্টার্ট বলতে এখন শেষ হয়ে যাওয়ার দিকে। আর এটা হচ্ছে কি যে সবাই জল ঢালার পরে মানে শিবলিঙ্গটাকে, আর এইখানে সবাই মিলে যে দক্ষিণা তারপরে যে ভোজ্য দিয়েছিল, তো সেটা সবাই মিলে ধরে তো দিতে হয় বামন ঠাকুরের কাছে, এটাই নিয়ম, সেটাই শুনছি। তো সবাই মিলে এখন ধরছি, তো সবাই মিলে এখন দাদুর হাতে তুলে দিচ্ছে, আর দাদু কী সব মন্ত্র বলছে। আর আমি তো ভেবেছিলাম যে এই ব্লগটা অনেকটা বড় হবে, কারণ আমরা সবাই মিলে যাব কাঠামো দিতে, বাট সেটা হলো না। আমরা কাঠামো দিতে যাইনি, আমরা ভ্যানই পাইনি। তো লাস্টকালে সেই সন্ধ্যাবেলার দিকে একটু একটা ভ্যান পাওয়া গেছে, তো ওই ভ্যানওয়ালা এসে ঠাকুরটাকে নিয়ে চলে গেছে। তো আমাদের আর কারোর দিয়ে আসা হলো না, আর কি করব বলো, ভাগ্যে ছিল না, ঠাকুর চাইনি, তো আমরা কি করতে পারি। তো তারপরে আবার পরের বার যখন আনতে যাব তখন আবার ভিডিও বানাবোক্ষণ, তোমরা আশায় থাকো, অবশ্যই হবে। আর দেখো এখন সবাই মানে মন্ত্র বলছে দাদু, আর আমরা সব ধরে দাঁড়িয়ে রয়েছি, এবার দেবো। আর সবাই বলছে কি খালি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও কর, আমাদেরকে ভিডিও কর। তো ওই কারণে সবাইকেই ভিডিওটাই নিলাম। তো ব্যাস দেখো মানে দাদু গ্রহণ করে নিল, এরপর একটু প্রসাদটা খেয়ে নিলাম আমিও, প্রসাদটা নিয়ে। আর আমি না শিবলিঙ্গর মাথায় জল ঢালা বা কিছুর ওইসবের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি ক্লিপ নিয়েছিলাম বাট আমার জেঠুর ফোনে নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা পাঠাচ্ছে না, আসছে না, মানে প্রচুর বড় ভিডিও হয়ে গেছে, তো ওই কারণে আসছে না নেটের প্রবলেমের জন্য। তো আমি সেই জন্য তোমাদের দিতে পারলাম না ওই ভিডিওগুলো। তো জাস্ট ঠিক আছে। তো এরপর দেখো এখন আমরা চলে এলাম বামন ঠাকুরের বাড়িতে। তোমাদের বললাম না আমাদের এখানে কাছেই একদম বামন ঠাকুরের বাড়ি, তো ওদের বাড়িতে এসেছি ওই ভোজ্যটা দিতে। তো ব্যাস পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো প্রচুর খিদে পেয়ে গেছে আমার। তো সেই কারণেই যে কালকে একদম নিরামিষই লুচি আর ঘুগনি করেছিল, তো ওইটাই খাচ্ছি। আর মানে নিরামিষ করেছিল কারণ আমাদের তো আগের দিন সংযম পালন করতে হয়, তো ওই কারণেই। আর তারপরে আমি দুপুরে বেলার দিকে আমি এসে এই ডালিয়া আর খিচুড়িটা খেলাম। তো ব্যাস তোমাদের সাথে এই ভিডিওটা আমি এক্ষুনি এন্ড করছি। মানে আজকে এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা তাড়াতাড়ি ঝপঝপ কমেন্ট করো যে আমার কালী পুজোর ব্লগটা তোমরা কি দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। আমি কালী পুজোর দিন আমি ধামাক্কা ব্লগ নিয়ে আসবো। আর আমাদের কালী পুজো কিন্তু এর পরের মাসে মানে এপ্রিল মাসের 8 তারিখে। তো চলো বাই।